আমরা এই আসন থেকে মুফতি সাহেব বিজয় হলে এই তিনটি উপজেলার উন্নয়নের জোয়ার হয়ে যাবে এবং এই এলাকাকে একটি স্বাধীন এবং সুন্দর পরিবেশে জনগণের অধিকার নিয়ে বাঁচতে পারে সেই আশ্বস্ত আপনাদেরকে করছি। এর জন্য আপনাদেরকে ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের আমানতটি তার নিঃসমতায় প্রয়োগ করে তাকে বিজয় করার আহ্বান করছি। সাথে সাথে আমরা নির্বাচনে যাওয়ার পূর্বে নির্বাচনের মাঠকে তৈরি করার জন্য সরকারকে আহ্বান করছি। জুলাই হত্যার যারা শহীদ হয়েছে তাদের বিচার দৃশ্যমান হইতে হবে। জুলাই সনদের স্বীকৃতি তার বাস্তবায়ন সরকারকে করতে হবে। আমরা মনে করি ব্রিটিশ সরকার তার দোসররা বিশেষ করে জাতীয় 14 জনকে নিষিদ্ধ করার দাবি করছে। আমরা সাথে সাথে আরো জানাই দিচ্ছি আমাদের আজ থেকে দেশব্যাপী বড় আন্দোলন চলছে। এই আন্দোলনে সবাইকে শরীক থাকার আহ্বান জানিয়ে আগামী 26 তারিখে ফরিদপুরের সমাবেশের দাওয়াত দিয়ে এখানেই শেষ করছি। আপনাদের ভয় নাই, পেরেশানি নাই। সত্যিকারে ভয় আর পেরেশানি আপনাদের থাকার কথা না যদি আমরা প্রকৃত ইমানদার হই। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা ফরিদপুর 1 আসনের বাংলা মানুষের নেতা মুফতি শরাফত হোসাইন। মুফতি শরাফত হোসাইন। সর্বসভা মার্কা ফরিদপুর 1 আসনের মার্কা أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। বাংলাদেশ খেলাফত মজলিস যুবমঞ্চ এবং মুসলিম সংগঠন কর্তৃক আয়োজিত আজকের আমাদের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি বিভিন্ন এলাকা থেকে আমাদের আসা দায়িত্বশীল এবং আমার সহযোগী। আপনারা জানেন যে আমরা 31 সালে যদি এটা স্বাধীন হয়ে থাকি আসলে আমরা স্বাধীন ছিলাম না। আমরা 71-এর পর থেকে শুরু করে তারা বদল হয়েছে ক্ষমতার, কিন্তু দেশের কোন উন্নয়ন হয়ে যায়। তারাই ক্ষমতা আসছে, তারা তাদের নিজের আশীর্বাদ বুঝাইছে, জনগণের দিকে খবর শুনে না। এজন্যই সেই শান্তি, সেই শৃঙ্খলা, সেই ভালোবাসা, সেই অত্যাচার থেকে পরিত্রাণ ইসলাম দিতে পারে, পৃথিবীর কোন শক্তি ছেড়ে দিতে পারে না। এই জন্য আসুন আমরা আমরা আল্লাহর জমি আল্লাহর খেলাফতকে বিস্তার করার চেষ্টা করি। আমাদের কথা একটাই, এখানে সারা বাংলাদেশে এখন সমস্ত ইসলামিক দল, এনসিপি, গণ পরিষদ এবং এবি পার্টি সহ আমাদের যে ঐক্য হবে, ঐক্যতে একটা বাক্য হবে ইনশাআল্লাহ। সেই বাক্যতে ভোট দিয়ে বাংলার তুললে নবীর আদর্শ হবে। এদের হবে ইসলামের বাংলাদেশ, এদের হবে মামুনুল হকের বাংলাদেশ, এদের হবে কুরআনের বাংলাদেশ, এদের হবে মেহনতি মানুষের বাংলাদেশ। আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন লোককে ভোট দিয়েছি। আমরা যে আগে ভ্যান চালাইতাম, ভ্যানই চালাই, অথচ যারা এখানে বড় নেতা ছিল তাদের পকেট ভরছে, নিজের ঘর থেকে বিল্ডিং হয়েছে, আমাদের কোনো পরিবর্তন আসে নাই। আমি একথা বলতে পারি,
আপনাদের ভিতরে যদি খোটা ফিরু করে ব্যক্তি আছে, সে টিআর-বিআরের কম খাবে না, সে অন্যদের পয়সা খাবে না, মানুষকে অন্যায় অত্যাচার বলে দখল করবে না, কান্দাবাড়ি করবে না, যার তার হক যেখানে আছে সুফল মতো বিতরণ করবে ইনশাআল্লাহ। এজন্যই আমি বলতে চাই, বিগত দিনে আপনাদের পাশে আমি ছিলাম, এখনো আছি, আগামী থাকবেন ইনশাআল্লাহ। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাই, আগামী দিনে ইসলামের পক্ষে ভোট দিয়ে এদেশকে সন্ত্রাসমুক্ত করুন, এদেশকে দখলকারী বন্ধ করুন, এদেশকে চাঁদাবাজি বন্ধ করুন। যারা এই ক্ষমতায় আসে, অনেকে আছে এখনো ক্ষমতা আসে নাই, তাদের তা ভোটে ঘুরে উঠায় না, এখনো তাদের চান্দার পয়সা উঠে উঠে যায়, তাদের সেই বাতুরি কাজটা এদের কারো হাতকে ফেরা দিতে হবে। কোনো অবৈধভাবে যদি কারো কোনো চুরি করা হয়, তাকে শিক্ষা দেওয়া হবে। এজন্য আমরা আল্লাহ ছাড়া কাউ ভয় করি না। কোন নেতা খেতার কোনো ক্ষমতা নাই, কোন নেতা খেতার কোনো দরকারই না। আমাদের সামনে অন্যায় বিরুদ্ধে যা করবে তাদেরকে আমরা সমাজের উচিত শিক্ষা দেব। আগামী দিনে ইসলামের পথে, হকের পথে, ন্যায্যের পথে এবং সঠিক পথে আপনাদেরকে আত্মপ্রদত্ত আহ্বান দিলে আপনাদেরকে আবারও আমার সংগ্রামী সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি। আপনারা জানেন, আমি এর আগে জেলখানে ছিলাম, অন্যায় ছিল, আমি সত্য কথা বলেছি, সত্য কথা বলার জন্য আমার জেল যেতে হয়, ফাঁসির কাছে যেতে হয়, তবু বড় করবো না, পুরাই এবং আদর্শের উপরে থাকবো। আমাদের এখানে বহু বড় বড় নেতা ছিল, আদর্শ বিচ্ছিন্নতার কারণে আজকে পৃথিবী থেকে হারিয়ে গেছে। তারা বহু নেতা ছিল, যাদের নায়ক থেকে সবাই চলে, আজকে তারা দেশে নাই, হারিয়ে গেছে। আমরা অটল অচল হয়ে থাকবো আল্লাহর পথে, ন্যায়ের পথে, সত্যের পথে এবং আগুনের পথে থাকবো। এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদেরকে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।